নমস্কার বন্ধুরা, দীপা রান্নাঘরে তোমাদের সকলকে জানাই স্বাগত। কাঁচা আমের নাড়ু বানানো যতটাই সহজ, খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। আর এটা কিন্তু যে কেউ প্রথমবারেই বানিয়ে নিতে পারবে। তো কিভাবে আজকে কাঁচা আমের নাড়ু তৈরি করলাম, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখো, তাহলে কিন্তু তোমরাও এরকম সুন্দর একটা রেসিপি বাড়িতে তৈরি করে নিতে পারবে। কাঁচা আমের নাড়ু বানানোর জন্য প্রথমেই আমাদের যেটা লাগছে সেটা হলো কাঁচা আম। এখানটায় আমি কিন্তু দেখো 6টা কাঁচা আম নিয়েছি। আর এখন কিন্তু আমগুলো বেশ বড় বড় হয়ে গেছে। আর এই আমগুলো কিন্তু একদম ফ্রেশ, সবেমাত্র গাছ থেকে পেড়ে এনেছি। আমগুলোর খোসা ছাড়িয়ে আমি কিন্তু এখানে জলের মধ্যে সাথে সাথে দিয়ে দিয়েছি। কেননা আম কাটার পরে দেখবে আমের যে কষটা থাকে, সেই কষটার জন্য কিন্তু আম কালো হয়ে যায়। এইভাবে সাথে সাথে খোসা ছাড়িয়ে যদি জলে দেওয়া যায়, তাহলে কিন্তু আমগুলো কোনোভাবেই কালো হবে না। তারপরে আমগুলো আমাদেরকে গ্রেট করে নিতে হবে। আর গ্রেট করে নেওয়ার জন্য এখানে নিয়েছি আমি একটা গ্রেটার, আর নিয়েছি একটা থালা। এইরকম গ্রেটারের কিন্তু দুটো সাইড থাকে, একটা মোটা আর একটা হচ্ছে চিকন। মোটা সাইডটা দিয়ে কিন্তু আমাদেরকে আমগুলো গ্রেট করে নিতে হবে। তো দেখো, এখানে আমি একটা আম নিয়ে মোটা সাইডটা দিয়ে খুব সহজেই কিন্তু গ্রেট করে নিচ্ছি। আর আমগুলো কিন্তু লম্বা লম্বা হয়ে কিন্তু দেখো কত সুন্দরভাবে এখানটায় কাটা হয়ে যাচ্ছে। তো এখানে কিন্তু আমি হাত দিয়ে তুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, আমগুলো কিন্তু একদম ঠিকঠাকভাবে গ্রেট করা হয়েছে। তারপরে একই রকমভাবে সবগুলো আম কিন্তু এখানে আমি গ্রেট করে নিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ। লবণ দেওয়ার পরে কিন্তু আমটাকে এইভাবে হাত দিয়ে একটু চটকে চটকে মেখে নিতে হবে। এতে করে আমের মধ্যে যে কষ থাকে আর আমের মধ্যে যে টক জাতীয় ভাবটা থাকে, সেটা কিন্তু বেরিয়ে আসবে। তারপরে কিন্তু খুব ভালো করে দেখো 2 থেকে 3 মিনিট মতো সময় নিয়ে আমটাকে আমি এখানে মেখে নিয়েছি। আমটা মাখা হয়ে যাওয়ার পরে কিন্তু আমটাকে ধুয়ে নিতে হবে। তার জন্য এখানে একটা বড় পাত্রে আমি জল নিয়ে নিয়েছি। আর সবগুলো আম কিন্তু এই পাত্রের মধ্যে দিয়ে দেব। এইভাবে করে কিন্তু 2বার 3বার জল পাল্টে পাল্টে আমটা আমাদেরকে ধুয়ে নিতে হবে। দেখো, সবটুকু আম কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। এবার আমটাকে ছেঁকে নেওয়ার জন্য এখানে আমি একটা ছিদ্রযুক্ত থালা ব্যবহার করছি। তো তোমাদের কাছে ছিদ্রযুক্ত থালা যদি না থাকে, তাহলে ছিদ্রযুক্ত যে কোনো জিনিস দিয়ে কিন্তু তোমরা আমটাকে ছেঁকে নিতে পারো। এতে করে কিন্তু আমটা সহজেই ছাঁকা হয়ে যাবে। আর আমের যে টক জাতীয় জলটা সহজেই কিন্তু বেরিয়ে যাবে। তো আমি প্রথমে দেখো এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু সব জলগুলো এখান থেকে বের হয়ে যাবে। তারপরে কিন্তু আবারও 2-1 বার পরিষ্কার জল দিয়ে আমটাকে ভালো করে ধুয়ে নেব। প্রথমবারের জলটা দেখো অনেকটা কিন্তু আমের টক বেরিয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। দ্বিতীয়বারেও কিন্তু দেখো একই রকমভাবে আবারও একটু ফ্রেশ জল দিয়ে আমটাকে ধুয়ে নিচ্ছি। আমি কিন্তু মোট এখানে 2বার আমটা ধুয়েছি। 2বার ধুলেই কিন্তু মোটামুটি হয়ে যাবে। এবারে জলের থালাটাকে এক সাইড করে নিলাম। আর আমের পাত্রটা একটা অন্য পাত্রে বসিয়ে দিয়ে দেখো আমের মধ্যে যে অবশিষ্ট জলটুকু আছে, সেই জলটুকুকে হাত দিয়ে এইভাবে চেপে চেপে বের করে দিতে হবে। এবারে আমটাকে 5 মিনিটের জন্য কিন্তু এরকমই ছেড়ে দেবো। এতে করে আমের মধ্যে যেটুকু জল থাকবে, সেই জলটুকু কিন্তু নিজে থেকেই বেরিয়ে যাবে। এবারে আমের নাড়ু বানানোর জন্য আমাদের কিন্তু একটা মশলা তৈরি করতে হবে। তার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, একটুখানি দিয়ে দিচ্ছি জিরা, একটুখানি দিয়ে দিচ্ছি গোটা ধনে, আর একটুখানি দিয়ে দেবো গোটা মৌরি। মশলাগুলোর পরিমাণ কিন্তু আমাদের সামান্য করেই নিতে হবে। এবারে সবগুলো মশলা কিন্তু হালকা হাতে একটু লাল করে ভেজে নেব। মনে রাখতে হবে মশলা যেন কোনোভাবেই পুড়ে না যায়। মশলাটা একটু দেখো লাল করে ভাজা হয়ে গেলে কিন্তু নামিয়ে নেব। নামিয়ে নিয়ে কিন্তু শিলনোড়াতে গুঁড়ো করে নেব। এবারে আমগুলো যে জল ঝরতে রেখে দিয়েছিলাম, সেই আমগুলো জল ঝরে গেছে। আর তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো আমগুলো অনেকটা ঝরঝরে হয়েছে। এর মধ্যে কিন্তু কোনো রকমের জল আর নেই। এবারে এখানে কিছু উপকরণ আমাদেরকে দিতে হবে। তো এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। তারপরে সুন্দর রং আসার জন্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। আর যে মশলাটা আমরা ভেজে নিয়েছিলাম, সেই মশলাটা আমি শিলনোড়াতে গুঁড়ো করে নিয়েছি। সেই সবটুকু মশলা কিন্তু এখানটায় দিয়ে দিচ্ছি। এবারে নেড়ে চেড়ে খুব ভালো করে আমের সাথে মশলাগুলো মিশিয়ে নেব। আমের সাথে ভালো করে মশলাগুলো মেশানো হয়ে গেলে আমটাকে কিন্তু 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব।
10 মিনিট পরে কিন্তু দেখো ফিরে এলাম। তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো আম থেকে কিন্তু কত রস ছেড়েছে। তার মধ্যে যে চিনিটা দিয়েছিলাম সেই চিনিটাও কিন্তু গলে গিয়েছে। এখন কিন্তু আমটা আমাদেরকে রান্না করে নিতে হবে। তার জন্য আমি একটা প্যান নিয়ে নিয়েছি। এবারে সবটুকু আমি প্যানের মধ্যে দিয়ে দেব। আমটা দেওয়া হয়ে গেলে আমটা প্যানের মধ্যে ভালো করে ছড়িয়ে দেব। এবারে আমটা রান্না করে নেব। তার জন্য আমি গ্যাস জ্বালিয়ে আমটা বসিয়ে দিলাম, দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পরে আমি কিন্তু ফিরে এলাম। দেখো 5 মিনিটের মধ্যে কিন্তু এর আমের যে রসটা সেটা কিন্তু অনেকটা টেনে গিয়েছে, আর চিনি যে দেওয়া হয়েছিল সেই চিনির রসের জন্য কিন্তু দেখো আমগুলো সেদ্ধ হয়ে গেছে। গ্যাস কম রেখে কিন্তু আমাদেরকে সম্পূর্ণ রান্নাটা করতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু কোনো রকমভাবেই হাই করা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ লেবুর রস। লেবুর রস দেওয়ার ফলে আমটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু শক্ত হবে না, আর খুব সুন্দর ফ্লেভার কিন্তু এর মধ্যে থেকে আসবে। এবার কিন্তু আমটাকে আরও 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নেব। অনবরত এইভাবে নেড়েচেড়ে কিন্তু আমাদেরকে রান্না করতে হবে। যখন দেখবে আমটা ঠিক এরকম দলা বেঁধে যাচ্ছে তখন কিন্তু বুঝতে হবে আমাদের আমের ডো একদম রেডি হয়ে গেছে। এখন নামিয়ে একটু ঠান্ডা করে নেব। আমি আমটা গ্যাস থেকে নামিয়ে 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। 10 মিনিটের মধ্যে কিন্তু আমটা খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এখন নাড়ুগুলো তৈরি করে নেব। আর নাড়ুগুলো তৈরি করার সময় কিন্তু এখানে কোনো রকমের হাতে তেল দেওয়ার প্রয়োজন নেই। একটু একটু করে ডো নিয়ে এইভাবে গোল গোল করে পাকিয়েই কিন্তু দেখো নাড়ুগুলো সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে। একটা নাড়ু কিন্তু দেখো কত সহজেই এখানটায় তৈরি হয়ে গেল। ঠিক এরকমভাবেই কিন্তু সবগুলো নাড়ু আমাদেরকে তৈরি করে নিতে হবে। একদম কিন্তু সহজ রেসিপি, দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ, আর তার থেকেও কিন্তু বানানোটা অনেক সহজ। তোমরা কিন্তু এইভাবে আমের নাড়ু বানিয়ে অনেক দিন পর্যন্ত ঘরে সংরক্ষণ করে রেখে দিতে পারো, কোনোভাবেই কিন্তু এই আমের নাড়ু নষ্ট হবে না। তো দেখো এক এক করে কিন্তু এইভাবেই আমি সমস্ত নাড়ুগুলো এখানটায় বানিয়ে নিচ্ছি। সবগুলো নাড়ু কিন্তু দেখো আমার এখানে বানানো হয়ে গেছে। এটা দেখতে কিন্তু দারুণ হয়েছে। তোমাদের কেমন লেগেছে দেখতে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের এই আমের নাড়ুর রেসিপি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দিও, যাতে সকলেই কিন্তু এইভাবে আমের নাড়ু বানানো শিখে যেতে পারে। আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, তাহলে আমার দেওয়া সুন্দর সুন্দর ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে।